হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি প্রতিদিনই বাড়ছে। আজ কি অবস্থা দেখছেন পাবনার হাসপাতালে? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতালের যে হামের রোগীদের জন্য, বিশেষ করে বড়দের জন্য যে আইসোলেশন সেন্টার রয়েছে তার সামনে। আমি আজকের তথ্য যদি বলি যে পাবনাতে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 20 জন, আর আজকে ভর্তি রয়েছে 58 জন, যে সংখ্যা গতকালকে ছিল 17 জন। এবং আমি টিকাদান কর্মসূচি টিকার কথা যদি বলি, পাবনায় গতকাল 15 তারিখ পর্যন্তই 1,39,000 ডোজ টিকা দেওয়া হয়েছে। এবং এই টিকা কার্যক্রম পাবনার কিন্তু 4টি উপজেলা এবং 3টি পৌরসভায় চলছে। এবং বিশেষ করে আসলে হামের যে শিশু ওয়ার্ডে, সেখানে আসলে যে আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু রোগীর যে থাকবার যে ব্যবস্থা, সেটি কিন্তু একেবারে লাজুক অবস্থা হয়ে পড়েছে। সাধারণ রোগীর সঙ্গে হামে আক্রান্ত রোগীদেরকে ভর্তি করা হচ্ছে, যে কারণে সাধারণ যে সকল রোগী আসছে তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে যে তার সুস্থ বাচ্চা অনেক সময় আক্রান্ত হতে পারে। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি আমরা, চিকিৎসকরা যেটি বলছে যে আসলে আতঙ্কিত হবার কিছু নেই। এরকম হামের উপসর্গ দেখা দিলেই তারা যেন নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিয়েছি, আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী ভর্তি করেনি। যে হামের উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তারা পাবনা এই যে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানেই ভর্তি হচ্ছে। এবং চিকিৎসকরা সবসময় বলছে যে আতঙ্কিত না হবার জন্য, আতঙ্কিত না হয়ে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয় এবং যে উপসর্গগুলো দেখা দেয় যে ঠান্ডা, নিউমোনিয়া, এই ধরনের কিছু হলেই তারা যেন চিকিৎসকের শরণাপন্ন হয়। এবং সিভিল সার্জন যেটি বলছে যে তাদের টিকাদান যে কর্মসূচি, এই টিকাদান কর্মসূচি কিন্তু চলছে। যে 16 তারিখ পর্যন্ত যে টিকা দেওয়া হয়েছে, এই টিকার যে ডোজ এখন পর্যন্ত মজুত রয়েছে, সেই টিকা শেষ হলেও আসলে পরবর্তীতে যে আরও যারা টিকার বাইরে থাকবে তাদেরকেও টিকার আওতায় আনা হবে। বৃষ্টি, শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ কলিট।